রাম সিং ওঠো। না না, তোমার কোনো অপরাধ হয়নি। আমার অনুপস্থিতিতে তুমি যা করেছো সেটাই তোমার কর্তব্য ছিল। শোনো রাম সিং, আজ আমার একমাত্র পুত্র লক্ষেন্দরের 12 বছর বয়স উত্তীর্ণ হয়েছে। তাই আমি মনস্থির করেছি যে আমি আমার পুত্রের বিবাহ দেব। কিন্তু তার পূর্বে ওই চাংমুড়ি কানির সঙ্গে আমার বড় বিবাদ আছে। তাই আমি মনস্থির করেছি রাম সিং, পুত্র লক্ষেন্দরের বিবাহের পূর্বে ওই সাতালি পর্বতে আমাদেরকে একখানে নিচ্ছিদ্র লোহার বাসর ঘর নির্মাণ করতে হবে। আমি দেখতে চাই রাম সিং, আমি দেখতে চাই কেমন করে ওই চাংমুড়ি কানি আমার বুক থেকে আমার শেষ সম্বলটিকে কেড়ে নেয়। যাও যাও রাম সিং, এই মুহূর্তে ওই নগর থেকে বিশ্বকর্মকারকে আনায়নের ব্যবস্থা করো। এই নগর থেকে বিশ্বকর্মা के लिए लाओ। हाँ सत्य, उसको फरमाए चलिए। এসো। এই জয় শিব শম্ভ। ঠাকুর, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো। ঠাকুর, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো। ওরে বিশ্বকর্মা নামটি ধরে ডাকলে ভাই, ও শাশুড়ের নাঙ্গল চুবন করে খাই, নাঙ্গল চুবন করে খাই। বিশ্বকর্মা নামটি ধরে ডাকলে ভাই, যদি পাই আম কাঁঠালের কাঠ, তাতে করি কাপড় কাঁচা পাট। যদি পাই আম কাঁঠালের কাঠ, তাতে করি কাপড় কাঁচা পাট। হিলা ডিঙ্গা বই, হিলা ডিঙ্গা ওই করতে পারি যদি কলার খোলা পাই। বিশ্বকর্মা নামটি ধরে ডাকলে ভাই, আমাকে কে ডাকাডাকি করছেন? বিশ্বকর্মকার, আমি আপনাকে ডেকেছি। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি আপনাকে ডেকেছি। আমাকে কি জন্য ডেকেছেন? শুনুন বিশ্বকর্মকার, আজ আমার একমাত্র পুত্র লক্ষেন্দরের 12 বছর বয়স উত্তীর্ণ হয়েছে। তাই আমি মনস্থির করেছি যে আমি আমার পুত্রের বিবাহ দেব। কিন্তু তার পূর্বে ওই ওই চাংমুড়ি কানের সঙ্গে আমার বড় বিবাদ আছে। তাই আমি মনস্থির করেছি ওই সাতালি পর্বতে আপনাকে একখানে নিচ্ছিদ্র লোহার বাসর ঘর নির্মাণ করে দিতে হবে বিশ্বকর্মকার। ও বড় দায় ঘটালে সওদাগর, দায় ঘটালে সওদাগর, কেমন করে বাঁধবো লোহার বাসর ঘর? বিশ্বকর্মকার, সাতালি পর্বত পারে সেখানে উঠবো কেমনে? তাই ভাবি মনে, পর্বত থেকে ওই পর্বত থেকে উল্টো পড়লে কামানি তো হবে না। বিশ্বকর্মা নামটি ধরে ডাকলে ভাই, কোথায় আমি পারবো না এ সওদাগর, পারবো না এ সওদাগর, কেমন করে বাঁধবো লোহার বাসর ঘর? সাবধান সাবধান বিশ্বকর্মকার, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। যেমন করে হোক ওই সাতালি পর্বতে একখানি নিচ্ছিদ্র লোহার বাসর ঘর আপনাকে নির্মাণ করে দিতেই হবে। সদামশাই, বলুন। সত্যি যদি সাতালি পর্বতে নিশ্চিত লোহার বাসর নির্মাণ করতে হয় তাহলে লোহার প্রয়োজন আছে। লোহার প্রয়োজন? সেই লোহা আমি কোথায় পাবো? আমায় বলে দিতে হবে। আপনি না বললে আমি জানবো কেমন করে? তাহলে আপনি আমার কাছে আসুন। সদর মশাই, বলুন। ওই যে দেখা যায় যে চিত্রকূট পর্বত, চিত্রকূট পর্বত, আর ওই চিত্রকূট পর্বতে আছে লোহময় জঙ্গল। লোহাময় আর জঙ্গল, সেই লোহময় জঙ্গল অধীশ্বর দ্রন্ত লৌহসুর। লৌহসুর আপনাকে কিন্তু লোহানাম করতে হবে। ও আচ্ছা, এই কথা। ওই লৌহসুরকে পরাজিত করে লোহা নিয়ে আসতো। সত্য। ঠিক আছে, ক্ষণেকের জন্য আপনি বিশ্রামাগারে গিয়ে বিশ্রাম করুন, সব ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে সদর মশাই, আমি তাহলে এখন বিশ্রামে চললাম। আসুন। राम सिंह, কোথায় রাম সিং? हुकुम सौदागर जी की बात बोलिए, उसको जल्दी जल्दी बोलिए। রাম সিং, তুমি এই মুহূর্তে ছুটে যাও সেই চিত্রকূট পর্বতের লোহাময় জঙ্গলে। হ্যাঁ, এই লোহাময় জঙ্গলে প্রবেশ করে সেখানে দুরন্ত লৌহসুরের সঙ্গে যুদ্ধ করে তাকে যুদ্ধে পরাজিত করে কিঞ্চিত লোহা নিয়ে আসবার ব্যবস্থা করো। तो फरमाए चलिए। এসো। হে জয় শিব শম্ভ। ঠাকুর, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো। ঠাকুর, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো। হে কৃষ্ণ করুণা সিন্ধু
দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপো পিতরি প্রতিমাপন্ন প্রিয়ন্ত সর্বদেবতা জননী জন্মভূমিষ্যু স্বর্গাদপি করিয়সি। লহাসো কে মোর নাম ধরে ডাকে গহন বনানী অঞ্চল মাঝে। আমি তোর পিতা। পিতা স্বর্গগত পিতা, স্বর্গ থেকে লহমোর শত কোটি কোটি প্রণাম। ওরে পুত্র, হ্যাঁ পিতা। মনে পড়ে অন্তিম সজ্জায় আমার কাছে তুই দিয়েছিলি কথা, দিয়েছিলাম আমার সাদের সাধারণ লোহাময় জঙ্গলকে তুই রক্ষা করবি। রক্ষা করব। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ওরে পুত্র, আমার সেই সাদের সাধারণ লোহাময় জঙ্গলে শত্রু প্রবেশ করছে। না 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 পিতা, না কোন শত্রু প্রবেশ করেনি। অতন্দ্র প্রহরী হয়ে আমি রক্ষা করে চলেছি চিত্রকূট পর্বতে তোমার সাদের সাজানো লোহময় জঙ্গল আমি রক্ষা করে চলেছি। শোন রে পুত্র, আমার এই সাদের সাজানো লোহাময় জঙ্গল তুই যদি রক্ষা করতে পারিস, তাহলে স্বর্গ হতে তোকে দেব রাশি রাশি আশীর্বাদ। আশীর্বাদ। আর যদি আমার এই সাদের সাধারণ লোহাময় জঙ্গলকে রক্ষা করতে না পারিস, আমার এই সাদের সাধারণ লোহাময় জঙ্গলে যে শত্রু প্রবেশ করবে কেটে দ্বিখণ্ডিত করে যদি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে না পারিস রে পুত্র, স্বর্গ হতে তোকে দেব রাশি রাশি অভিশাপ, অভিশাপ, অভিশাপ। না না অভিশাপ নয়, অভিশাপ নয়, আমি চাই তোমার পূর্ণ আশীর্বাদ। অন্তিম সজ্জায় আমি কথা দিয়েছি চিত্রকূট পর্বতে তোমার ঈশাদের ঈশাদের লোহময় জঙ্গলকে রক্ষা করবার জন্য তুচ্ছ জীবনটাও যদি দিতে হয়, বৃত্রাসুর পুত্র লহাসুর অনায়াসে প্রাণ দেবে শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করে লোহময় জঙ্গলকে। কে? আমি কে তাহলে শোন, আমি চম্পাংনগর অধীশ্বর চন্দ্রকান্ত সহোদরের গৃহধারী রাম সিং জমাদ্দার। রাম সিং জমাদ্দার, যেহেতু আসিয়াছ আমার এই সাহের সাজানো লোকময় জঙ্গল মাজারে, আসিয়াছি হরির আজ্ঞায়, কিঞ্চিত লোহার প্রয়োজনে হাস্যমুখে লোহা করিব প্রস্থান। বিনা যুদ্ধে সুচক্র লোহ বিদ্রাসের পুত্র লোহসুর কাউকে দেয়নি, এখনো দেবে না। এই লোহাসুর, কণ্ঠ নামিয়ে কথা বলো রাম সিং, কণ্ঠ নামিয়ে কথা বলো। পিপিলিকার বাংনোটে মরিবার তরে ভঙ্গয়ে ফিরে যায় সেই গৃহ লক্ষ্মীবারে। বাজাও রে বাদ্যকন যুদ্ধের বায়না, মিটিয়ে দেব লোহাসুরের মনের বাসনা। কর্মে নাহি হবে তোর ভাগ্য চাড়ম্বর, যুদ্ধ দেখা তাহার তৎপর, বীর চূড়ামণি হইলে সমর, নতুবা পতঙ্গ সম জানিব তোমার। এই দেখি তোর ডান বাহুতে কেমন করেছে শক্তি সঞ্চয়। ও বৃথা স্ফালন স্ফালন স্ফালন, আয় নিমিত্ত যুদ্ধ করে ফিরে যাপন গৃহে। কিন্তু না, শত্রু কখনো খাঁটো হয় না, শত্রু কখনো অচ্যুত হয় না, শত্রু কখনো ক্ষুদ্র নয়। আমার মন বলছে এর কোনো গুপ্ত অভিসন্ধি, এর গুপ্ত অভিসন্ধি আমার খুঁজে বার করতে হবে। তাই এই মুহূর্তে প্রবেশ করব আমি গহন বনানী অঞ্চল মাঝে। তাই তো রাম সিংকে পাঠিয়েছিলাম সেই চিত্রকূট পর্বতের লোহাময় জঙ্গলে কিঞ্চিত লোহার প্রয়োজনে, কিন্তু সে এখনো ফিরে এলো না কেন? তবে কি দুরন্ত লৌহসুরের কাছে রাম সিং আজ পরাজিত হয়েছে?
যুদ্ধে আমি হার মেনে চলে ছি রাম সিং ছি! সামান্য লৌহ সুরের কাছে যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসতে তোমার লজ্জা করলো না কেন? তোমার ওই পরাজয়ের গ্লানি মাখা মুখটা নিয়ে পবিত্র গঙ্গা বক্ষে তোমার প্রাণটাকে বিসর্জন দিতে পারলে না? চলো চলো রাম সিং, আমি নিজেই যাব সেই চিত্রকূট পর্বতের লোহময় জঙ্গলে। হ্যাঁ, আমি 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 দেখতে চাই কেমন দুরন্ত সেই লৌহ সুর। কোথায় পালাবে, কোথায় পালাবে? পালানোর কে? আমি চন্দ্রকান্ত সওদাগর। চন্দ্রকান্ত সৌদাগর, কেতু আসিয়াছ আমার এই সাধের সাজানো লঘুময় জঙ্গল মাঝারে। লহসর আসিয়াছে হরিণ আজ্ঞায় কিঞ্চিত লহার প্রয়োজনে, আর হাস্য মুখে দেহ লোহা করিব প্রস্থান। বিনা যুদ্ধে সুচক্র লৌহ বিদ্রাসুর পুত্র লৌহ সুর কাউকে দেয়নি, তোমাদেরও দেবে না। সাবধান সাবধান লৌহসর! পূর্বের ভানু যদি পশ্চিমে উদয় হয়, ময়ূরের হিল্লোলেই যদি কাঁপে হিমালয়, সতী যদি পতি ছাড়ে সীতা ছাড়ে রাম, তথাপি এই চাঁদের বাক্য হবে না লঙ্ঘন। বাজাও বাজাও রে বাদ্যগণ যুদ্ধের বাজনা, মেটাইব লহাসুরের মনের বাসনা। এই লৌহসর, একটা কথা মনে রাখিস, আজ লহ না নিয়ে এই চন্দ্রধর এখান থেকে এক পাও নড়বে না। পতঙ্গের বাঞ্চা হেরি পর্বত লঙ্ঘিতে লহসর আয়, তবে নিমিত্ত যুদ্ধ করে ফিরে যা আপন গৃহে। আয় যুদ্ধের জয় যাবে যাত্রান মহিমাই হবে জগতে দুর্লভ, তথাপি শ্রীকালের হস্তে হব না বন্ধন। রণক্ষেত্রে মৃত্যু হয় হোক, তথাপি মৃত্যু ক্ষেত্র ছেড়ে লৌহসুর কখনো পলায়ন করে না। লহসর, তাহলে আমার কাছেও শুনে রাখ তুই, আমিও মৃত্যুকে ভয় করি না। মৃত্যুকে পণ করেই আমি এসেছি তোর এই লহময় জঙ্গলে। কেন জানিস? আমার একমাত্র সন্তানকে বাঁচাবার জন্য। আমি জানি যদি নিশ্চিদ্র লহার বাসর ঘর আমি নির্মাণ না করতে পারি, তাহলে হয়তো আমার একমাত্র সন্তানকে আমি বাঁচাতে পারবো না। তাই তো আমার জীবনের বিনিময় হলেও এই লহ আমি নিয়ে যাবই। হয় আমি মরব, না হয় লহ নিয়ে যাব এই চিত্রকূট পর্বত থেকে। যুদ্ধের জন্য প্রস্তুত হলো লহসর, এই চন্দ্রকান্তের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। কি বললে চন্দ্রকান্ত সওদাগর? একমাত্র পুত্রের লাগি লৌহময় জঙ্গল থেকে লৌহ নিয়ে বাসর নির্মাণ করবে? সত্য। আমি বড় দুর্বল হয়ে পড়ি একটা জায়গায়, যখন আপন পিতা আপন সন্তানের জন্য কোনো ব্যথা বেদনার কথা বলে, তখন আমার সেই আসুরীয় শক্তিটা কোথায় যেন বিলীন হয়ে যায়। লহসর, আসুর বংশে জন্ম আমার, তাই আসুরীয় দানবীয় শক্তির উল্লাসে আমি অহংকারের কথা বলে বলে আমার এই কঠিন হৃদয়টা পাষাণে পরিণত হয়েছে। লহসর, তাই আমার সঙ্গে কোনো ছলনা করছো না তো লহসর? না না, কোনো ছলনা নাই। ভক্তির শৃঙ্খলে একজন আসুর তার সমস্ত অভিযুক্ত অহংকার সব একজন রাজনের পায়ে অঞ্জলি দিতে চাইছে। তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, কিন্তু আসুরীয় শক্তি আমি এই মুহূর্তে একজন রাজার চরণে আমি পুষ্পাঞ্জলি স্বরূপ আমি ত্যাগ করলাম। লহসর, হ্যাঁ, পারো তাই মুহূর্তে এই হৃদয়টা বিদীর্ণ করে ফলা ফোলা করে দাও। অসুর বংশ থেকে চিরকালের মতো আমি মুক্তি লাভ করি। আমার স্বর্গীয় পিতার কাছে আমি পণ করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার সমস্ত পণ আমি রাজনের পায়ে অঞ্জলি দিয়ে আমার এই লহসর, আজ হতে তোমার স্থান আমার বুকের মাঝে। তুমি পরাজিত হওনি, তুমি জয়ী হয়েছ। তাই তো তোমায় আমি বন্ধু বলে স্বীকার করলাম। যে বন্ধু বিনা স্বার্থে আমার সন্তানকে বাঁচাবার জন্য হাত বাড়িয়ে দিয়েছে,
তাকে আমি তিরস্কার করব কোন সাহসে? ভগবানের কাছে প্রার্থনা করব, তুমি জয়ী হও, সমস্ত কাজে তুমি জয়ী হও। রাম সিং, এবারে যত খুশি পারো এখান থেকে লোহা নিয়ে নাও। লৌহসর স্বেচ্ছায় আমাদের কি লোহা দিয়েছে? নাও, ক্ষণেকের জন্য আমি লোহাসুরের মোহে অভিভূত হয়েছিলাম। হে ঈশ্বর, তুমি আছো প্রভু, তুমি আছো, তাই তো তোমার কাছে আমার শেষ প্রার্থনা, তুমি যেন আমার শেষ সম্বলটিকে আমার বুক থেকে কেড়ে নিও না। রাম সিং, লোহাগুলো ওইখানে রেখে বিশ্বকর্মকারকে আনায়নের ব্যবস্থা করো। उसको फरमाओ चलिए। এসো। হে জয় শিব শম্ভ। ঠাকুর, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো ঠাকুর। হরিবল 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 হরিবল। আমার এই যন্ত্রপাতিগুলো মাথা থেকে থেকে এমন হয়ে গেছে, এরা নামতে চায় না। কিন্তু এরা জানে না আজ আমি ধরেছি রাজবাড়ির বায়না, আজ তো নামতেই হবে। বিশ্বকর্মকার, আমি নিজেই গিয়েছিলাম সেই চিত্রকূট পর্বতের লোহাময় জঙ্গল। আপনি নিজে গিয়েছিলেন চিত্রকূট পর্বতে? হ্যাঁ, দুরন্ত লৌহসর মোদের কাছে বৎসতা স্বীকার করেছে, তাই তো ওই চিত্রকূট পর্বত থেকে আমি লোহা নিয়ে এসেছি। লোহাগুলো আপনি ভালো করে পরীক্ষা করে দেখে নিন। লোহাগুলো পরীক্ষা করে দেখি। অবশ্যই। বিশ্বকর্মকার, এই মশাই, এই লোহাটি আপনি কেমন দেখছেন? চলবে না, চলবে না? চলবে না। কারণ কারণ লত সব বিড়ালে চেটেছে। সাবধান বিশ্বকর্মকার, এ আসল হিমসাগরের লোহা, যেখানে সর্বক্ষণ দুরন্ত লৌহসুর পাহারায় নিযুক্ত থাকে, সেখানে বিড়াল প্রবেশ করবে কোন সাহসে? হ্যাঁ তাই তো, সেখান বা বিড়াল বা যাবে কেমন করে? না সদাগর মশাই, আমার বলার ভুল হয়েছে। চলবে চলবে চলবে? চলবে। তাহলে অন্য লোহাগুলো দেখুন। এই তবে লোহাটি সদাগর আপনি মশাই, কেমন দেখছেন? এই লটা চলবে না, চলবে না? এলো চলবে না, কারণ এই লটা তো পুরো ঘুম ধরে গেছে। সাবধান বিশ্বকর্মকার, আপনি ভুলভাল বলছেন। লোহায় কোনোদিন ঘুম ধরে না, বরং জং ধরলেও ধরতে পারে। সদাগর মশাই, বলুন। ওই আপনি যে লৌহসুরকে পরাজিত করে লয় এনেছেন, হ্যাঁ, এই ভয়ে আমি এই উল্টো পাল্টা ও বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি সেরকমই আন্দাজ করেছিলাম। আপনার কোনো ভয়ের কারণ নেই, কারণ আপনাকেই তো এই নিশ্চিদ্র লোহার বাসর ঘর নির্মাণ করতে হবে। সদাগর মশাই, বলুন। বলছিলাম আমি তো এই বাসরঘর নির্মাণ করব। অবশ্যই। এবং আমার এই যে বাসরঘর নির্মাণের জন্য যে আমার কাজের যে আমার যে অস্ত্রপাতিগুলো, হ্যাঁ, হ্যাঁ। আমি একটু আপনাকে দেখাতে ও চাই। আচ্ছা আচ্ছা, অতি উত্তম প্রস্তাব। তো এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন। আপনি বসে বসে দেখুন। সদাগর মশাই, এই দেখুন একখানি। আপনার এই অস্ত্রখানির নাম কি? এর নাম হলো ক্যারাত। ক্যারাত? ক্যারাত। এর কাজটা কি? ওই আপনি যে লয় এনেছেন, হ্যাঁ। ওই লয় এই ক্যারাত দিয়ে। বাহ, চমৎকার। একখানা দেখে বলতে লোহা দিয়ে লোহা ফাড়াই করে তক্তা। আরে বাবা, এখনো আছে? আছে মানে কি? আমার অনেক অস্ত্রপাতি তো, অনেক। বার করুন, বার করুন। এই দেখুন একখানি। আপনার এই অস্ত্রখানির নাম কি? এর নাম হলো টেরকালি। ট্যারকালি? টেরকালি। এর কাজটা কি? এর কাজটা হলো আপনি যে লয় এনেছেন, হ্যাঁ, হ্যাঁ। ওই লয় এই টেরকালি দিয়ে। বাহ, লোহা দিয়ে লোহা ছিদ্র। ছিদ্র। হ্যাঁ, চমৎকার অস্ত্র। চমৎকার এখনো মানে। আছে? এই দেখুন আরেকখানি। কি হলো বিশ্বকর্মকার? আপনার লোহা দেখাতে দেরি হচ্ছে কেন? সদাগর মশাই, বলছিলাম ভয়ে বলবো না, নির্ভয়। আপনি নির্ভয় বলতে পারেন। নির্ভয় যদি বলতে বলেন, আমি সে 8 বার খেলাম, আমার সে মোটা 22টাই ফেলে এসেছি। মোটা 22? আপনার তো অনেকগুলো যন্ত্রপাতি, তো 22 না হলে আপনি কি বাসর কাজ করতে 22 পারবেন? না হলে তো বাসরে কোনো কাজই হবে না। তাহলে তো এই মুহূর্তে 22 নিয়ে আসবার জন্য আপনাকে বাড়ি পর্যন্ত যেতে হবে। হ্যাঁ তা যেতে হবে। কিন্তু সময় খুবই সীমিত। আপনি কি ঘন্টা 3 মধ্যে পারবেন? 3 ঘন্টা কি করে বলেন? এই তো আসতে লেগেছে আমার 4 ঘন্টা 45 মিনিট।
তাহলে ওই টাইমটা লাগবে তাই তো হ্যাঁ ওই টাইমটা দেন, কারণ জোয়ার ভাটার ব্যাপার বুঝতে পারছেন তো। 4 ঘন্টা 45 মিনিট। হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাকে আমি 5 ঘন্টা সময় দিয়ে গেলাম। হ্যাঁ একটু পনেরো যেহেতু 22 না হলে আপনি বাসরের কাজ করতে পারছেন না, হ্যাঁ। 22 তো আপনাকে নিয়ে আসতেই হবে। নিয়ে আসতে হবে। তাহলে ওই কথাই রইলো, 22 নিয়ে আসবার জন্য আপনাকে আমি 5 ঘন্টা সময় দিয়ে গেলাম বিশ্বকর্মকার। তাহলে এখন আমি অন্তপুরে চলি। হ্যাঁ একটু অন্ত করে দিন। বলুন এভাবে আর লোকে কাজে নেয়? যেখানে কাজে যাই বাড়িতে একটা না একটা ফেলে আসি। তবে আমার গিন্নির আবার গুণ আছে বিরাট। গুণটা কি জানেন তো? জানে আমার ভোলা মন্তে একটা না একটা ফেলে আসি, আবার নিয়ে আসে। তা আমি তো নদী পথে চলে এসেছি, আমার গিন্নি ওই উপর পথে না, আমার মনে হয় গাড়ি পথে নিয়ে আসতেছে কিনা, আমি একটা ডেকে দেখি। বলিও ঘরের মধ্যে, আমি বললাম না এই উপর পথে এসেছে। হ্যাঁ এই শোনো, তুমি শীঘ্র করে চলে এসো ওই ভোতরের রাস্তা দিয়ে, আর ওই আমার মতো 22টাই নিয়ে এসো। আমি ওই জন্য তো বললাম না ভোতরের রাস্তা দিয়ে চলে এসো। তোমার জন্য আমি এক্ষুনি ওখানে পড়ে যাচ্ছি। তা আমি ওই জন্য তো ভোতরের রাস্তা দিয়ে আসতে বললাম। ডাকে? ও আচ্ছা ঠিক আছে নিয়ে এসো। হ্যাঁ নিয়ে এসেছি। নিয়ে তো এসেছো, তো এ তো শেষ করে ফেলেছো। এ 22 ধার ধরলো কি করে? আমি বলতে পারি না। তুমি বলতে পারো না? সংসারে তুমি আর আমি, তা তুমি যদি বলো আমি বলতে পারি না তাহলে কি বলবে? বললাম তো আমি জানি না। এই সত্য করে বলো, তা না হলে কিন্তু, তা না হলে কি? তা না হলে বুঝতে পারছো না হাতে রাস্তাতে কি আছে বুঝতে পারছো বললাম না? তো আমি জানি না, জানি না, জানি না। আরে সত্য করে বলো যে ধারটা ধরলো কি করে, তা না হলে কি? আরে বলছি আমি একটা ছোট কাষ্ট ফাড়াই করতে গিয়ে সামান্য ধার ঝরে গেছে, বালি দিলে উঠে যাবে। তো এই কথা তো প্রথমে বললি মিটে যায় যত সব। এই তুমি এখন আসতে পারো। ঠিক আছে। কি হলো? শোনো, যাওয়ার বেলা একটু সাবধান করে দিয়ে যেতে এলাম। সাবধান কি? ওই কাঠ কাটতে গিয়ে যেন নাক কেটে বসো না। তুমি কি অভিশাপ দিচ্ছ না আশীর্বাদ দিচ্ছ? সাবধান করে দিলাম। ওমা এই কাজ করতে করতে আমার এই কাটে আর পিঠে ঠেকে গেছে। আজকে হঠাৎ মাত্র আজ গিয়ে কথা বলছি কেন? এই যে কাট কাটতে গিয়ে কোনো নাক কাটে। তবে কিন্তু আমার গিন্নি এ কথা কোনোদিন বলেনি, আজ যে কেন বললো আমি পরীক্ষা করব, তবে আগে ধারটা দিয়ে নি। ওরে বাবা, আর ইয়ে জানলা তো ধার চত্বর করে উঠে যায়। আচ্ছা মাস্টারমশাই, আচ্ছা আমার যে গিন্নি বলে গেল যে কাঠ কাটতে গিয়ে নাক কেটো না, এ আপনার বিশ্বাস হয়? এই কাজ করতে করতে কাঠ আর পিঠে ঠেকে গেছে, তা কাঠ কাটতে গিয়ে নাক কি করে কাটবে? কারণ কাঠ তো এ না। সত্যি সত্যি প্রায় নাক কেটেছিলাম না, পরীক্ষা করব। এই কাটেই না, এই কাটেই না, এই কাটেই না। আরে কি হলো গো? ওরে অঞ্চলে যাচ্ছে কেন? গ্রাম প্রতিবেশী এত লোক থাকতো, তবে আমার নাকে কোনো রক্ত নেই। 22 সাদা রক্ত রিরি করছে। সতর্মশাই, বিশ্বকর্মকার, ও আচ্ছা আচ্ছা, এই তাহলে আপনার সেই মোতা 22। মতো ভাই তাহলে তার কোনো সমস্যাই কোনো নেই। সমস্যা নেই। তাহলে আর কাল বিলম্ব না করে আপনি বাসরের কাজ শুরু করুন। বলছে কত বন্ধ করাবে? আমার 8 5 13 বন্ধ ঘর হবে।
বাসর বান্ধিলাম সাতালি পর্বত পারেতে ওরে চৌদিকেতে লোহ দিয়ে আমি বাসর করলাম খাড়া বাসর আর চৌদিকেতে লোহ দিয়ে আমি বাসর করলাম খাড়া বাসর পরে এই বাসরে বাস করিবে সোনার লক্ষিন্দার বাসর আরে কোথায় আছেন লায়েক বাবু করিবেন না দেহরি বাসর আরে বিশ্বকর্মা হইবেন বিদায় আসবেন তারা কোহরি বাসর আরে কোথায় আছেন লায়েক বাবু করিবেন না দেহরি বাসর আরে সভা মাঝে লায়েক বাবু আসবেন তারা কোহরি বাসর বান্ধিলাম সাতালি পর্বত পারেতে আরে সভা মাঝে লায়েক বাবু করেছেন বিদায় বাসর আর সর্বসুখে রাখবেন তোমাদের দেবী মনসা বাসর সভা মাঝে লায়েক বাবু আসিয়া করবে দান বাসর আর সর্বসুখে রাখবেন তোমাদের দেবী মনসা বাসর আরে সভা মাঝে লায়েক বাবু আসিয়া করবে দান বাসর আজ বাসর বাধা সাঙ্গ হলো দেবেন যায় ধনী বাসর আর প্রেমানন্দে বাহু তুলে বলবেন হরি হরি বাসর সওদাগর মশাই আমার তো বাসের কাজ সমাপ্ত হয়ে গেছে আমার দাম দক্ষিণে মিট করে দিন দাম দক্ষিণা তো নিশ্চয়ই মিট করব, তবে তার পূর্বে আমার প্রিয়া সনকাকে দিয়ে আমি একটিবার ভালো করে পরীক্ষা করে নিতে চাই। সনকা কোথায় প্রিয়া সনকা? আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ আমি তোমায় ডেকেছি প্রিয়া। বিশ্বকর্মকার কেমন বাসর ঘর বেঁধেছে তুমি একটু ভালো করে পরীক্ষা করে দেখে নাও প্রিয়া। ঠিক আছে আমি তাই করছি। ভালোবাসর বান্ধিয়াছে বিশ্বকর্মা ঠাকুর গো, ভালোবাসর ভালোবাসর বান্ধিয়াছে বিশ্বকর্মা ঠাকুর গো, ভালোবাসর
বিশ্বকর্মকার, আপনি ভালোবাসার ঘর বেঁধেছেন। বাসর পরীক্ষা করব আমি, বাসর পরীক্ষা করব আমি, জল ঢালি দিয়া গো ভালোবাসো। বাসর পরীক্ষা করব আমি, বাসর পরীক্ষা করব আমি, ধূপ ধুন দিয়ে গো ভালোবাসর। বাসর পরীক্ষা সাঙ্গ হইল, বাসর পরীক্ষা সাঙ্গ হইল, দেবে যায় ধনী গো ভালোবাসর। বাসর পরীক্ষা সাঙ্গ হইল, বলবেন হরি হরি গো ভালোবাসর। বান্ধিয়াছে বিশ্বকর্মা ঠাকুর গো। বিশ্বকর্মা ঠাকুর, তোমার ভালোবাসর বান্ধার জন্য তোমাকে 501 টাকা দিলাম। প্রাণসার, আমার বাসর পরীক্ষা করা সঙ্গ হয়ে গেছে। প্রিয় সনকা, তুমি এখন অন্তঃপুরে যাও। ঠিক আছে, আমি এখন অন্তঃপুরে চলে হ্যাঁ, যাচ্ছি। এসো। বিশ্বকর্মকার, আমার প্রিয় সনকা তোমায় বিদায় করেছে, আমিও তোমায় 500 টাকা দান। আপনি আশীর্বাদ করুন আমার সন্তানের যেন মঙ্গল হয়। তাহলে এখন আমি আসি। রাজবাড়ি কাজ করে অনেক টাকা পাইছি, এই টাকাগুলো খেয়ে শেষ না করা পর্যন্ত তার কোনো কাজ করব না। যে টাকাগুলো খারাপ কোনো কাজে যাবো না, আগে আগে খেয়ে শেষ করবো, তারপরে রাজবাড়ি কাজ করে অনেক টাকা পেয়েছি না। আর এত টাকা নিয়ে বাড়ি যাব যখন, শুধু শুধু যাবো কেন, শুধু মুখে আর গান গাইতে গাইতে চলে যাবো। নেই কেউ যে নিয়ে তার সাথে গল্প করতে করতে যাবো, একা যাচ্ছে এই পথ। আর আমার একটু করে ভয় আছে, তা যাই হোক মুখে একটা গান নিয়ে চলে যাই। ওরে আসিবে কি সেই দিন মোর জীবনে, ওরে আসিবে কি সেই দিন মোর জীবনে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু এই কুঞ্জ বনে, তোমারই শোনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। আসিবে কি সেই দিন মোর জীবনে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু কুঞ্জ বনে, তোমারই শোনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু কুঞ্জ বনে, তোমারই শোনে মিলনেরই স্বাদ জাগে। আমি বললাম আমার একটু ভয়টাই আছে, যা মনে আনন্দে গান গাইতে গাইতে যাচ্ছে, কে জানো আমার নাম ধরে ডাকলো। বিশ্বকর্মা, তুমি কোথায় গিয়েছিলে? আমি তো বেটি চিনি না, তবে বেটি আমার ডাকতেছে মানে বেটি নিশ্চয় আমার ছেলে। আমি কোথায় গিয়েছিলাম এ কথা তো কারোর সাথে বলা যাবে না। তাহলে কিন্তু আমি তোমাকে অভিশাপ দেব। বেটি সাহস আছে বটে, এই বেটি মনে করতেছে যে ওর ভয় দেখালে ভয়ে বলে ফেলবে, কিন্তু বেটি জানে না আমি হলাম দেশশিল্পী বিশ্বকর্মকার। আমি তো কোথায় গিয়েছিলাম বলবো না, তা তুমি যদি আমাকে অভিশাপ দাও আমি তোমায় ছেড়ে দেবো না, আমি কিন্তু ছোট ছোট গুইয়ে সাপ দেবো। তাহলে আমি তোমাকে অভিশাপ দিলাম দিলাম দিলাম। আমি তো কোথায় গিয়েছিলাম বলবো না, তাই তোমার দেব অভিশাপ আমি এই নীলম
কি ব্যাপার আজ এই পাতা ছাড়ানো করে লাইন নিতে হয় যে অবস্থা এরকম হওয়ার কারণ কি মাস্টারমশাই আজ আমি অভিশাপ নিলাম পরে যে অবস্থা হ্যাঁ হ্যাঁ তা লতা পাতায় জড়াবে তা আমার শিরাধনের সময় পর্ব টাইম দিতে দেয় না যে অবস্থা এই লতা পাতা জড়ালে এরকম হবে তবে একটা চেষ্টা করি দেখি ও মাস্টার আগে যা পার মধ্যে ছিল আজ যেই লাভ দিয়ে আজ হাতটা যাইতো অবস্থা আজ এই বিকে যা কি অবস্থা হচ্ছে আজ ইয়ে মাস্টার যদি যদি তোমার কোনো উপায় টুপায় জানা থাকে বলো না হ্যাঁ হ্যাঁ এই বিয়েটি ধর্মের মা বললে ভালো হবে তা হয়তো হোক দিন কেউ তো দেখতে বসতেন না শুনতে বসতেন না এই দেখো তুমি অবস্থা যা ভালো মানুষ অবস্থা আজ থেকে তুমি আমার ধর্মের মা তুমি আমার সব ভালো করে দাও বিশ্বকর্মা তুমি উঠে দেখো তোমার সব ভালো হয়ে গেছে। কি সর্বনাশ আরে সত্যি সত্যি ভালো হয়ে গেছে তো তাহলে তো আর মিথ্যে কথা বলা জায়গা নি তো ঠিক আছে আমি কোথায় গিয়েছিলাম বলবো তবে আমার মনে বড় বাসনা জাগে কে তুমি কি তোমার পরিচয় বিশ্বকর্মা আমি নাগমাতা মনসা। মনসা মা গো আমি চিনতে পারিনি মা আমি না চিনে না জানি অনেক কটু কথা বলেছি মা যদি কোনো অপরাধ করে থাকি মা গো আমাকে ক্ষমা করে দাও মা আমায় ক্ষমা করে দাও। বিশ্বকর্মা তুমি সত্য কথা বলো তো তুমি কোথায় গিয়েছিলে? মা আমি গিয়েছিলাম সেই সাতালি পর্বতে নিশ্চিত লোহার বাসকা নির্মাণ করতে। তুমি কি সেখানে আমার ফণি চলার পথ রেখে এসেছো? না মা আমি তো নিশ্চিত লোহার বাসকা নির্মাণ করেছি সেখানে তো কোনো ফণি চলার পথ রাখিনি। এই মুহূর্তে যাবে সেখানে গিয়ে বাসরের ঈশান কোণে আমার ফণি চলার পথ রেখে আসবে। না মা না এই অন্যায় আদেশ তুমি করো না মা চন্দ্রকান্ত সওদাগরের কথা মতন সাতালি পর্বতে আমি নিশ্চিত লোহার বাসকা নির্মাণ করেছি মা গো এখন যদি সেই বাসরের ঈশান কোণে আমি ফণি চলার পথ রাখি তাহলে কোনোদিন এই জগৎবাসী বিশ্বাস আমাকে বিশ্বাস করবে না মা এই জগৎবাসী এই জগৎবাসী এই বিশ্বকর্মাকে বিশ্বাসঘাতক বলবে মা এই অপরাধী আমাকে করো না মা এই অপরাধী আমাকে করো না মা। বিশ্বকর্মা তুমি সেখানে গিয়ে বলবে ভাঙা নিনবাটালি ফেলে গিয়েছিলাম তাই নিতে এলাম আর আসবার কালে বাসরের ঈশান কোণে আমার ফণি চলার পথ রেখে আসবে। বেশ তাই হবে মা যে চন্দ্রকান্ত সওদাগরের কথা মতন সাতালি পর্বতে আমি নিশ্চিত লোহার বাসকা নির্মাণ করেছিলাম শুধুমাত্র তোমার মনস্কামনা পূরণ করিবার জন্য তোমার আদেশে এই মুহূর্তে চললাম সেই বাসরের ঈশান কোণে ফণি চলার পথ রাখতে। দাদি তাতে তোমার সন্দেহ নাই দাদি তাতে তোমার সন্দেহ নাই
ভাঙা নিনবা টালি ফেলে গেলাম নিতে এলাম তাই। এই ভাগ যা ভাগ যা। তোমার কোনো সন্দেহ নেই দাঁড়ি, আরে এই ভাঙা নিন বাটালি ফেলে গিয়েছিলাম তাই নিতে এসেছি। আর ওই একটা ইয়ে দেখো না ঢিলা হয়ে আছে, টাইট দিয়ে দিই। এই এইখানে খাড়া হয় গা। এইখানে হ্যাঁ আমি যাইগা আর আসেগা। এইখানে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি আমার এখানে অপেক্ষা করতে বলছো তো, ঠিক আছে আমি এখানেই অপেক্ষা করছি। তুমি যতক্ষণ না ফিরে আসবা আমি ততক্ষণ কথা দিলাম, আমি ততক্ষণ ওমা এ বাড়ির অন্ন ধ্বংস করে ভিড়ে কেউ রাখে? চোর ধরে যদি চোরের বলা হয় এই তুই এইখানে দাঁড়া আমার মালিককে ডেকে নিয়ে আসি, আরে সেই চোর সেই জায়গা থাকে? আরে আমার এইখানে দেখে ওর মালিককে ডাকতে গেছে। আরে এই যে ভালো তো সুযোগ, ও যখন ডাকতে গেছে আর এই সুযোগে বিশ্বকর্মা আমি দাঁড়ি নই, আমি মা। মা মাগো, আমি ভাবলাম মা সেই দাড়ি বুঝে আমার পিছু পিছু আসছে। না বিশ্বকর্মা, তুমি কি আমার কথা মতো সেই বাঁশের ঈশান কোণে ফণি চলার পথ রেখে এসেছো? তোমারই কথা মতন তোমারই আদেশে আমি সেই বাঁশের ঈশান কোণে আমি ফণি চলা পথ রেখেছি। তুমি যে আমারই কথা মতো আমারই আদেশে বাঁশের ঈশান কোণে ফণি চলার পথ রেখেছো, এ কথা তুমি কাউকে বলবে না? মাগো, চন্দ্রকান্ত সহদাগরের কথা মতো সাতালি পর্বতে আমি নিশ্চিত লোহার বাসগর নির্মাণ করেছিলাম মা, শুধুমাত্র তোমার মনস্কামনা পূরণ করিবার জন্য তোমারই আদেশে সেই বাঁশের ঈশান কোণে আমি ফণি চলা পথ রেখেছি। এ কথা কি আমি কারোর সাথে বলতে পারি মা? যদি কাউকে বলে দাও? আমি কথা দিলাম মা, এ কথা তুমি আমি ছাড়া এই জগতে এ কথা তুমি আমি ছাড়া এই জগতে কেউ জানবে না মা। বিশ্বকর্মা, তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না মা। তাই আজ থেকে তোমার বাক শক্তি আমি হরণ করে নিলাম। শোনো বিশ্বকর্মা, তোমার বাক শক্তি আমি হরণ করে নিয়েছি ঠিকই, কিন্তু তুমি কোনো দুঃখ করো না। প্রতি ভাদ্র মাসের শেষে এই মর্তির মানব জাতি আমারই পূজা করবে, আর আমারই আশীর্বাদে সে পূজা তুমিও গ্রহণ করবে। আর বেহুলা যেদিন তার মৃত স্বামীর জীবন নিয়ে সুরপুর থেকে ফিরে আসবে, ঠিক সেদিনে তোমার বাক শক্তি তোমাকে পুনরায় ফিরিয়ে দেব। এখন তাহলে আমি আসি বিশ্বকর্মা, আর তুমি নিজ ধামে গমন করো।